তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই মহান মহিয়ান আল্লাহ যার হাতে রয়েছে এই পৃথিবীর সবকিছুর রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই মহান মহিয়ান আল্লাহ যার হাতে রয়েছে পৃথিবীর সবকিছুর রাজত্ব। রাজাদিরাজ ক্ষমতার অধিকারী একমাত্র কে? একমাত্র রাজাদিরাজ, সবকিছুর ক্ষমতার উৎস, সবকিছুর ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ হলো সবকিছুর ক্ষমতার মালিক, যার ঊর্ধ্বে পৃথিবীতে আর কোনো ক্ষমতাশীল নয়। একমাত্র সকল বিষয়ে সর্বমহান, সবচেয়ে বৃহৎ, সবচেয়ে বড়, সবচেয়ে করুণাময়, দয়াময় সেই আল্লাহ বলেছেন পৃথিবীর সকল রাজত্ব আমার হাতে, সকল রাজত্ব আমার অনুকূলে, কারো অনুকূলে নয়, সেটা একমাত্র আমারই অনুকূলে। জোরে তারা বলেন না সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকা এই শব্দটা বারকুম থেকে উদ্ঘাটন করা হয়েছে। বারাকাতুন, বারাকাতুন শব্দটা হলো বরকতপূর্ণ, বরকতময়। কিন্তু তাবারাকা, তাবারা এই শব্দটা যদি তাবারাকা আল্লাহর দিকে ধাবিত হয় তখন তার অর্থ আসে আল্লাহ মহান, আল্লাহ মহিয়ান, আল্লাহ মহান সত্তা, আল্লাহ মহান করনেওয়ালা, আল্লাহর রাজাধিরাজ, আল্লাহর সবকিছুর উৎস, আল্লাহ সকল কিছু ক্ষমতার উৎস, যার ক্ষমতার উৎসের বাইরে পৃথিবীর আর কোনো ক্ষমতাশীল নয়। একমাত্র সকল বিষয়ের, সকল সকল রাজাধিরাজ ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ। এখানে আল্লাহর হাতে রাজত্বের অর্থ হলো, আল্লাহর হাতে সকল ক্ষমতার অর্থ হলো আল্লাহর চারটা গুণ। আল্লাহ তাফসীরের কিতাবের ভিতরে বর্ণনা করা আছে। এখানে এই মুলক, সবকিছু রাজত্বের মালিক যে আল্লাহ, সবকিছু মহান মহিয়ান যে আল্লাহ, সেটা আল্লাহর চারটা গুণ তাফসীরের সূরাতুল মুলকের ১ম নম্বর আয়াতে বর্ণনা করেছে। এক নম্বর হলো এত ক্ষমতার অধিকারী আল্লাহ কেন রইল? এক নম্বর, আল্লাহ বিদ্যমান, আল কাইয়ুম, আল্লাহ হলো চিরঞ্জীব, আল্লাহ হলো বিদ্যমান। পৃথিবীতে আর কোনো কিছু বিদ্যমান নয়, একমাত্র আল্লাহই হলো বিদ্যমান। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ সকল পূর্ণতার অধিকারী, তার মানে আল্লাহ সকল গুণের অধিকারী। আল্লাহর এমন কোন সিফাত নাই, এমন কোন গুণ নাই যেগুলো আল্লাহর ভিতরে নাই। আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করি না? আয়াতুল কুরসি সূরাতুল বাকারার ভিতরে আছে। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর 10টা সিফাত আছে, আল্লাহর 10টা গুণ আছে। যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ হলো সেই মহান সত্তা, আল্লাহ হলো সেই মহান আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুন, তিনি হলো চিরঞ্জীব, কাইয়ুম চিরস্থায়ী, হাইয়ুন কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী। একমাত্র এই গুণ আছে আমার আল্লাহ, পৃথিবীর আর কোন সৃষ্টি জগতের নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, এই জন্য আল্লাহ হলো সর্বগুণের অধিকারী, সর্বগুণে গুণান্বিত যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সর্বগুণের অধিকারী যে আল্লাহ,
তিন নাম্বার হইল সর্ব ক্ষমতার মালিক কে? জোরে বলেন আল্লাহ। সর্ব ক্ষমতার মালিক কে? চার নাম্বার হইল আল্লাহর সিদ্ধান্তের বাইরে কারো সিদ্ধান্ত চলে না। আল্লাহ যা সিদ্ধান্ত নেয় তাই ঠিক থাকে। আল্লাহ যদি বলে কুন হয়ে যাও, ফায়াকুন, সব ধ্বংস হয়ে যাও, সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ শুধু ইশারাও করতে হয় না, বলতে হয় না, মনে মনে যে ইচ্ছাটা আল্লাহ করে থাকে। আল্লাহ যা ইচ্ছা করে তাই করতে পারে। পৃথিবীতে একমাত্র আল্লাহ রাজাদিরাজ, সর্ববিষয়ে সর্বমহান, ক্ষমতার একমাত্র উৎস হলো আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতার সকল উৎস আল্লাহর হাতে। যারা এটা বিশ্বাস করে না তারা আস্তিক না নাস্তিক? জোরে বলেন নাস্তিক, জোরে বলেন নাস্তিক। যারা আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সকল ক্ষমতার উৎস বিশ্বাস করে না, তারা কোনোদিন আমাদের মুসলমানের দলের নয়। তারা অন্য দলের। মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ সকল ক্ষমতার অধিকারী, আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহ ক্ষমতার চেয়ার দান করে, আল্লাহ নিয়ে যায়। কার দেওয়া? জোরে বলেন কার দেওয়া? আমলে কি কখনো ভাবছিল যে ক্ষমতা ছাড়বে? চিন্তা করছিল কখনো? কিন্তু এক রাত্রে এক সিস্টেমে ছাত্র বৈষম্য আন্দোলনের এক আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হইতে বাধ্য হয়েছে। কথা ঠিক ছিল? এজন্য সকল ক্ষমতা মালিক যেমন আল্লাহ, ক্ষমতা নিতেও সময় লাগে না, ক্ষমতা দিতেও সময় লাগে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য ক্ষমতার চেয়ারে বসেই কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু করা যাবে না, আলেম উলামার বিরুদ্ধে কিছু করা যাবে না। এদেশের মুসলমান 80% মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশে একমাত্র ইসলামী আইন প্রণয়ন ছাড়া আগামীর ভবিষ্যৎ প্রজন্মে আমরা এই সিদ্ধান্ত উপনীত হব, আগামী রাষ্ট্র যেন ইসলামী রাষ্ট্র কায়েম হয়। কথা ঠিক কিনা? আগামী রাষ্ট্র যেন ইসলামী রাষ্ট্র কায়েম হয়। আজকে এই বাংলাদেশে, বাংলার ভূখণ্ডে, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে মুসলমানদের ঘাঁটি, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি মুসলমানদের ঘাঁটি। আজকে এই মুসলমানদের ঘাঁটিকে যারা পশ্চিমারা যারা পায়তারা করে, ভারতের এজেন্ডার দালালি করে, ইসরায়েলের দালালি করে, ইসকনের দালালি করে, যারা বাংলাদেশকে অন্য দেশের কাছে বিক্রি করতে চায়, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। তারা হলো আমাদের চিরশত্রু। কথা ঠিক কিনা? তারা আমাদের চিরশত্রু, তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না। আমরা কাউকে প্রভু মানি না, একমাত্র প্রভু মানি কাকে? আল্লাহকে, মহান সৃষ্টিকর্তাকে। এর জন্য আগামীর ভবিষ্যৎ মুসলমানদের ভবিষ্যৎ, আগামীর বিজয় মুসলমানদের বিজয়। কথা ঠিক কিনা? এই জন্য আর বাংলাদেশে অন-ইসলামিক কোন কার্যক্রম হতে দেওয়া হবে না, হবে না, হবে না, কখনই হবে না। ঠিক কিনা? আল্লাহ সকল ক্ষমতার উৎস, আল্লাহ সবকিছু দিতে পারে, আল্লাহ সবকিছু করতে পারে। আল্লাহ যখন ধরবে ধরার মতো ধরাই ধরবে, আল্লাহ যখন ছেড়ে দিবে মাঝখান থেকে টাচ করে ছেড়ে দিবে। ঠিক কিনা? এই জন্য ভাই, কুরআন বলেছে আল্লাহ সকল ক্ষমতার অধিকারী, আল্লাহ সবকিছু করতে পারে, আল্লাহ সবকিছু দিতে পারে, আল্লাহর দ্বারাই সবকিছু হয়, আল্লাহর থেকেই সবকিছু হয়, অন্য কারো থেকে হয় না। আল্লাহ বলেছেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ের উপরে, সবকিছুর উপরে সর্ববৃহৎ সর্বমহান ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ। তিনি সকল বিষয়ের উপরে
সবকিছুর উপরে, সকল চিজ আসবাবের উপরে একমাত্র মহান ক্ষমতাশীল সেই মহান প্রভু, সেই মহান আল্লাহ, সেই মহান সৃষ্টিকর্তা, সেই মহান আমাদের মাফ করনেওয়ালা, সেই মহান করুণাময় আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন الذي যিনি মানে তিনি, তিনি মানে কে? বলেন তিনি মানে কে? যিনি মানে যিনি, তিনি মানে কে? আল্লাহ। হুয়াল্লাযী সেই মহান সত্তা, আল্লাযী যিনি, আল্লাযী যিনি মানে সেই আল্লাহ, খালাকা আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা যিনি, যে আল্লাহ, যে মহান করুণাময় আল্লাহ, যে মহান করুণাময় আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে কি করেছেন? আল্লাযী খালাকাল মাউতা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, মৃত্যু বানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করেছেন, তিনি কে? জোরে বলেন কে? আল্লাযী খালাকাল মাউতা যিনি মৃত্যু দান করেছেন, মৃত্যু দিয়েছেন, ওয়াল হায়াতা এবং জীবন দান করেছেন। যিনি মৃত্যু দিয়েছেন এবং জীবন দান করেছেন, যিনি মৃত্যুকে বানিয়েছেন, জীবনটাকেও বানিয়েছেন। মৃত্যু আর জীবনটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। কেন বানিয়েছেন? আয়াতের শেষের অংশে আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন যিনি জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন, যিনি জীবন দান করেছেন, যিনি মরণ দিয়েছেন, জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন। আল্লাহ অন্যত্র আয়াতের ভিতরে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো, তোমরা কেমন করে আল্লাহর সাথে নাফরমানি করো, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো, কেমন করে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত, মৃত বানিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ফাআহইয়াকুম এবং তোমাদেরকে আমি জীবন দান করেছি। সুম্মা ইহয়ীকুম এবং আমি তোমাদেরকে আবার পুনরায় আবার সেই পরপারের জীবন থেকে আবার উঠাবো। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ উঠাবে, সেখানেও আল্লাহ জীবন দান করবে। তথাপি তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো, কি করে আল্লাহর সাথে নাফরমানি করো। নাফরমানি করার জায়গা তো এটা নয়, নাফরমানি করার জায়গা হলো আরেকটা। নাফরমানি করার জায়গা দুনিয়াতে নয়, পরে পারেও তো নাফরমানি করার কোনো সুযোগ নয়। আখিরাতে করার কোনো সুযোগ নাই, দুনিয়াতে করার কোনো সুযোগ নাই। যারা আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না, তারা এই কথা কখনো পাইব না আল্লাহর দিকে যে তোমাদের যেতে হবে না, আল্লাহর দিকে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে না। অবশ্যই আল্লাহর দিকে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, তার দিকে তোমাদের ফিরে যেতে হবে। এই জন্য মুসলমান ভাই জানিয়ে রাখো গো, যে যাই কিছু করো না কেন, সব কিছুর মালিক, সব কিছুর উৎস একমাত্র কে? আল্লাহ। এই জন্য আমার আপনি জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন,
এই জন্য আল্লাহকে অস্বীকার করার জন্য নয়, আল্লাহর কৃতজ্ঞতাকে স্বীকার করার জন্য, আল্লাহকে পালন করার জন্য, আল্লাহর হুকুমকে পালন করার জন্য, আল্লাহর সাথে নাফরমানি করার জন্য নয়, আল্লাহর বিধিবিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মতো জীবনকে পরিচালিত করার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, অন্য কোনো কারণে নয়। এজন্য যারা আস্তিক্যবাদ, যারা নাস্তিক্যবাদ, যারা আস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ, যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের জন্য এই মেসেজ। মুসলমান ভাই আমার, আল্লাহ এটা বলেছেন আয়াতের ভিতরে, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মরণ দান করেছি, জীবন দান করেছি, মরণ দিয়েছি আমি আল্লাহ, জীবন দিয়েছি আমি আল্লাহ। যে মরণটা আমার হাতে, যে জীবনটা আমার হাতে, এমন একটা মরণ আর জীবন আমি দিলাম। কেন দিলাম জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম, আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, পরীক্ষা গ্রহণ করব, কে তোমাদের মধ্য থেকে আমলে শ্রেষ্ঠ, কে তোমাদের মধ্য থেকে ভালো কাজ করে, কে তোমাদের মধ্য থেকে খারাপ কাজ করে। এটাকে পরীক্ষা নেওয়ার জন্য, দেখাশোনা করার জন্য আমি আল্লাহ ভালো কাজ এবং খারাপ নয়, আমি আল্লাহ ভালো কাজ করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে গো, কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে, এই দুটোটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরবারে পরীক্ষা গ্রহণ করবেন আমার আপনার আমলের মাধ্যমে। কে বদ আমল করে আর কে নেক আমল করে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের মধ্য থেকে এই পরীক্ষা নিব, কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে। এটা পরীক্ষা নেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? দুনিয়াটা পরীক্ষার হল। এক্সামিনেশন লেখার জন্য পরীক্ষার হলে যেমন খাতা দেয় দুনিয়াতে, পরীক্ষার হলে যে খাতা দেয়, খাতা দেওয়ার সময় যারা পরীক্ষক পরীক্ষা নেয়, শিক্ষক, যে শিক্ষক বৃন্দ পরীক্ষা নেয়, পরীক্ষা নেওয়ার সময় ভালো ছাত্রের জন্য যে লেখার স্বাধীনতা দেওয়া হয়, খারাপ ছাত্রের জন্য সেই স্বাধীনতা দেওয়া হয়। ভালো লেখলে তুমি লিখতে পারবা, খারাপ লিখতেও তুমি লিখতে পারবা। প্রশ্নের উত্তর 4টা দিলা না 5টা দিলা, এটা প্রমাণ তখন হবে না। প্রশ্নের উত্তর 5টা দিলা না 6টা দিলা না 10টা দিলা, সেটা তখন প্রমাণ হবে না। সেটা প্রমাণ হবে কখন? আল্লাহ যখন ডায়েরি খুলে হাসরের ময়দানে বিচার আচার করবেন, হাসরের ময়দানে পরপরে বিচারের দিবসে যেদিন দাঁড়া করাবেন, সেদিন তোমার দুনিয়ার পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাধীনতা দিয়ে দিয়েছেন, যারা খারাপ কাজ করে করতে পারবে, যারা খারাপ কাজ করে খারাপ কাজ করতে পারবে গো, তাদেরকে আল্লাহ ঠকাবে না। সুদ খাও, ঘুষ খাও, হারাম খাও, জিনা ব্যভিচারী করো, আল্লাহ না করবে না, আল্লাহ নিষেধ করবে না। কিন্তু নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, কুরআন হাদিসের বিধান মতো জীবন পরিচালিত করো, এটা আল্লাহর হুকুম। এটা আল্লাহ যারা করে এবং যারা করে না, যারা করে এবং যারা করে না, তাদেরকে আল্লাহ না করে না, নিষেধ করে না। কারণ দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলটা পরিবর্তন করার পরে যখন খাতা এক্সামিনেশন দেখবে, পরীক্ষক যখন খাতা দেখবে, 1 মাস 2 মাস পরে 3 মাস পরে যখন খাতা দেখার পরে রেজাল্ট তৈরি করে দিবে, তুমি গোল্ডেন A+ পাইছো নাকি A+ পাইছো, না 4 পয়েন্ট পাইছো, না A গ্রেড পাইছো, না A- পাইছো, না D গ্রেড পাইছো, না C গ্রেড পাইছো, সেটা কিন্তু পরীক্ষার সাথে সাথে হয় না। পরীক্ষা লেখার পরে অনেক দিন পরে ফলাফল বের হয়, সে ফলাফলের দিনই তুমি খুশি না বেজার, তখনই প্রমাণ হয় এটা হলো দুনিয়ার পরীক্ষার হলের নিয়ম। আখিরাতের পরীক্ষার হলের নিয়ম হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন
আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন ভালো করলে করতে পারে, খারাপ করলেও করতে পারে, অবৈধ করলে করতে পারে, বৈধ করলেও করতে পারে, জিনা পাপাচার করতে পারে, অন্যায় অবিচার করতে পারে, অন্যের মাল আত্মসাৎ করতে পারে, মা বাবার হুকুম অমান্য করতে পারে, ভাই বেরাদের হুকুম অমান্য করতে পারে, জিনা ব্যভিচার করতে পারে, যা কিছু আছে সব কিছু করতে পারে। কিন্তু আল্লাহ এখানে ধরা দিবেন না, এখানে আমলনামা হিসাব করবেন না। আমলনামা হিসাব করবে দুনিয়ার পরীক্ষার হল পার হওয়ার পরে, পরে যখন আখিরাতে যাব তখনই আমার আল্লাহ আমলনামা হিসাব করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেদিন যদি রেজাল্ট ভালো হয়, সেদিন যদি ফলাফল ভালো হয় তাহলে জীবন ধন্য হয়ে যাবে। আর সেদিন যদি ফলাফল ভালো না হয় জীবনটা কত দুঃখজনক হবে, কত বেদনাদায়ক হবে। এখন বুঝে আসবে না জাহান্নাম যাদের হাতের গড়ায় কিনারায় চলে আসবে। জাহান্নামের আযাব গজব মুসলমান যখন দেখতে থাকবে গো, তখনই বুঝে আসবে সে দুনিয়াতে কত নাফরমানি করেছিল, আল্লাহ পাকের সাথে কত নাফরমানি করেছিল। যে জায়গায় নামাজ কাজা করেছিল জায়গাটা তো প্রমাণ করে দিবে, জায়গায় তো সাক্ষী দিয়ে দিবে। যে জায়গায় সুদ খেয়েছিল, যে জায়গায় গুদ খেয়েছিল, যে জায়গায় জিনা পাপাচার করেছিল, যে জায়গায় দাঁড়িয়ে যেই ঘরে বসে আল্লাহর সাথে নাফরমানি করেছিল, সেই ঘরটা আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম হলো পরিপূর্ণ ধর্ম। এই পরিপূর্ণ ধর্ম শাখা সত্ত্বেও যারা অন্য কোনো ধর্ম অবলম্বন বিজাতিদের দ্বারা, বিজাতিদের ধর্মে যা আছে তা যদি মুসলমানের কীতি কালচারে নয়, তারা কোন নাস্তিক নয়, তারা তো নাস্তিক হবে হবে, আরো টেনে টেনে দুঃসাহজনকে নাস্তিক বানাবে। কথা ঠিক কিনা মুসলমান ভাই আমার? এই জন্য আমার আল্লাহ এটা পরীক্ষার হল। দুনিয়াটা যেমন পরীক্ষার হল, আখিরাতটাও তেমন একটা পরীক্ষার হল হবে। সেই পরীক্ষায় যদি মুমিন মুসলমান পাশ করতে পারে জীবনটা ধন্য হয়ে যাবে। আর যদি পরীক্ষায় পাশ না করতে পারে তার জীবনটা কিন্তু দুনিয়ার যেরকম তার কোনো সম্মানজনক কিছু থাকবে না, আখিরাতে বিনিময়ে কোনো সম্মান তো থাকবে না, থাকবেই না। জাহান্নামের লাকড়ি হয়ে, জাহান্নামের খড়ি হয়ে আল্লাহ জাহান্নামবাসী বানিয়ে তাকে জাহান্নাম দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ কুরআন শরীফের আয়াতের ভিতরে বলেন আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, মৃত্যু বানিয়েছেন, ওয়াল হায়াতা জীবন দান করেছেন। কিন্তু স্বাভাবিক অবস্থা আমরা যেটা দেখি, আগে কোরআনের বর্ণনাটা তো এমন হওয়া উচিত ছিল আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, মানে আমরা স্বাভাবিক যেটা দেখি আগে হলো হায়াত জীবন, এরপরে শোনা মৃত্যু। কিন্তু আল্লাহ কোরআনের আয়াতে যে এটা বললেন, আগে মৃত্যুর কথা বললেন, এরপর হায়াতের কথা বললেন, জীবনের কথা বললেন। কারণটা কি? আগে হায়াত, হায়াত জীবন, হায়াত জীবন, আগে মৃত্যু এরপরে জীবন। আল্লাহ এই কথা বললেন কেন? আল্লাহ তো এটা বলার দরকার ছিল আগে জীবন পরে হলো মরণ। কিন্তু আল্লাহ তো এটা বলেন নাই, আল্লাহ প্রথমে বলেছেন মরণ, এরপরে বলেছেন জীবন। মুফাসসিরিন কেরাম এখানে অনেকগুলো একাধিক জবাব দিয়েছেন। আল্লাহ কেন মরণকে আগে উল্লেখ করলেন, জীবনটাকে পরে কেন উল্লেখ করলেন, একাধিক জবাব দিয়েছেন। তার ভিতরে মাত্র সংক্ষিপ্ত সময়ে তিনটা জবাব আপনাদের মাঝে একটু ওপেন করি সংক্ষেপে। এক নম্বর হলো আমার আল্লাহ মৃত্যুকে কেন উল্লেখ করেছেন? মৃত্যুকে উল্লেখ করার কারণ হলো আমার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন মুসলমান, কোন সৃষ্ট জীব মৃত্যু থেকে বাঁচতে পারবে না। তাই আস্তিক হোক, নাস্তিক হোক, মুসলমান হোক, অমুসলমান হোক, নারী হোক, পুরুষ হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ধর্ম হোক, যেই ধর্মের যে অবলম্বনই করে না কেন,
যে কোনোদিন আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, একটা গাছের পাতারও মরণ আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? গাছের পাতা জড়ে, তখন কি পাতা জড়ার জন্য কেউ বলে নাকি আল্লাহর হুকুমে জড়ে? কথা ঠিক না? গাছের পাতারও মরণ আছে, গাছ গাছার জীব জানোয়ার জীব জন্তু সব কিছুর মরণ আছে। আমার আল্লাহ এই জন্য এটা বুঝিয়েছেন সব কিছুর মরণ আছে। এই মরণটা যে তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম, মরণটা যে তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম, এই জিনিসটাকে আমি তোমাদের মাঝে ওপেন করার জন্য এই মেসেজটা দিয়ে দিলাম। তোমরা চিরদিন দুনিয়াতে থাকতে পারবে না, অবশ্যই তোমাদের মৃত্যুবরণ করতে হবে, পরে আখিরাতে আমার কাছে তোমাদের ধরা দিতে হবে। এই কথাটা আমি তোমাদের মাঝে প্রথমেই ওপেন করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলেছেন, মৃত্যুকে আমাদের মাঝে মুমিনের মৃত্যু কেমন হবে? তুহফাতুল মুমিনিল মাউত। আমার পয়গম্বর বলেছেন মুমিনের মৃত্যু তো উপহার স্বরূপ হবে। মুমিনের মৃত্যু আল্লাহর পক্ষ থেকে উপহার হবে, সার্টিফিকেট হবে ভালো। আর মুমিনের মৃত্যু যদি বেঈমানের মতো মৃত্যু হয় তাহলে তার মৃত্যুটা হবে খারাপ। জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ মৃত্যুটাকে আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। যে আল্লাহ আমাকে মৃত্যু বাধ্যতামূলক করে দিয়েছেন, সে আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন তোমরা এই কথা কখনো ভাবো না, তোমাদের জীবনটা যে আমি দান করলাম, যে জীবনের মালিক আমি আল্লাহ, সেই মৃত্যুর মালিকও আমি আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মৃত্যুকে আগে উল্লেখ করেছেন, আমাদেরকে এই মেসেজ দিয়েছেন তোমরা মরেই যাবে, থাকতে পারবে না, সম্ভব না, কখনো নয় সবল, সেটা কখনোই সম্ভব না। দুনিয়ার জমিন খালি করে অবশ্যই তোমার হাতে পরপারে ধরা দিতে হবে। এটা চিরন্তন সত্য এবং সত্য কথা, এখান থেকে কেউ রেহাই পাবে না। শত কাপন পরাবে, সাদা কাপন পরে কবরে নিয়ে যাবে, সাদা কাপন পরে কবরে নিয়ে যাবে। কাপনের কাপন ছাড়া কেউ আপন রবে না। দুনিয়ার লোভ লালসা, সম্পদ, সহায় সম্পত্তি, ধন সম্পত্তি যা কিছু আছে, রাজনীতি, সম্মান, ইজ্জত যা কিছু আছে, এগুলা কিছু আমার আপনার আপন হিসাবে যাবে না। যে নিজের স্ত্রী, বিবি, বাচ্চা, সুখ শান্তির জন্য, সফলতার জন্য জীবনটাকে বিলীন করে দিলাম যাদের কাছে, আজ তারা আমার আপন নয়। আমার মা আমার আপন নয়, আমার বাবা আমার আপন নয়, আমার দাদা, আমার আত্মীয় স্বজন কেউ আমার আপন নয়। সব কিছু পরে শুধু কাপড়ের কাপড়টুকু আপন করে নিয়ে কবরে যেতে হবে। সেই কবরটাকে আল্লাহ আগে বলেছেন মৃত্যুর মাধ্যমে মানুষ মৃত্যুবরণ করবে, কবরে চলে যাবে, সেই কবরে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হইবে। এই জন্য মৃত্যুবরণ করার আগে তোমার জীবনটাকে মূল্য দিয়ে ধন্য করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা মেসেজ হইল, তোমাকে মৃত্যু দিয়ে অবধারণ করে পাঠাইলাম, যেই মৃত্যু তোমার জন্য অবধারণ করে দিলাম, যেই জীবনটা তোমার জন্য অবধারণ করে দিলাম, এটা তোমার নয়, এটা আমার। এই হায়াত নামক যে দৌলতটা দান করলাম, এই হায়াত নামক দৌলতের ভিতরে তোমরা কে খারাপ কাজ করো আর কে ভালো কাজ করো, এই ভালো আর মন্দ যাচাই করার জন্য আমি আল্লাহ মৃত্যুকে আগে উল্লেখ করলাম। কে তোমাদের মধ্যে ভালো কাজ কইরা জীবনটাকে ধন্য করতে পারে, আর যে তোমাদের মধ্যে খারাপ কাজ করে তার জীবনটাকে নাপাক করে দিতে পারে। এই জন্য আমি মেসেজটা দিয়ে দিলাম, তোমাদের জীবনটাকে ধন্য করে নাও নেক আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। আমার আল্লাহ এটাই বলেছেন, ভালো কাজের মাধ্যমে যাদের জীবনটাকে ধন্য করে নেবে, যাদের মৃত্যুটা মুমিনের মৃত্যু হবে উপহার স্বরূপ, এমন মৃত্যু নিয়ে কবরে যাওয়ার জন্য আমার আল্লাহ সঠিক সিদ্ধান্ত উপনীত হয়েছেন আয়াতের ভিতরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
কাপন আমার আপন কবর আমার গাঁঠি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন কবর আমার গাঁঠি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন কবর আমার গাঁঠি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। মুনকার নাকির আসিবে সুয়াল জবাব করিবে, মুনকার নাকির আসিবে সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। ঠিক কি না? মুনকার নাকির আসিবে সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। কাপন আমার আপন কবর আমার গাঁঠি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী।